ইমানের মূল ভিত্তি কালিমায়ে তাইয়্যিবা, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের মূল স্তম্ভ তথা ইমানের মূল যেই ভিত্তি, এই কালিমায়ে তাইয়্যিবা, যার অর্থ হচ্ছে মহান আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা কায়মনোবাক্যে বিশ্বাস করা এবং প্রকাশ্যে ঘোষণা দেওয়া, এটা মুসলমানের প্রথম এবং প্রধান কর্তব্য। এ বিষয়ে আমরা কোরআন কারীমের সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত সহ একাধিক জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আলোচনা আলোকপাত। যখন আমরা এই কালেমার উচ্চারণ করি, এরপর অনুগামী আমাদের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে নামাজ কায়েম করা, বিধান মতো যাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম পালন করা এবং সামর্থ্যবানদের হজ পালনপূর্বক আল্লাহ তাআলার রাসূলের নির্দেশিত পথে নিজেকে তথা গোটা সমাজকে পরিচালিত করা। এছাড়াও এই কালিমাটা এই তাসবিহ হিসেবে এই কালিমার জিকির বুজুর্গের দিন আল্লাহর ওলিগণের এক প্রিয় আমল, যাতে ইমানের যে রুহানি শক্তি এই জিকিরের ফলে তা বৃদ্ধি পায়। কিন্তু আজকে আমরা এই কালিমা থেকে, কালিমা তাইয়্যিবা থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এটাকে আনছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরানোর জন্য স্পর্ধা বা গোমরাহির মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর পথ অনুসরণ করছেন। অথচ এই কালিমার স্বীকৃতি ছাড়া তাকে মুসলিম বা মুমিন এবং ইসলামের শরিয়ার মোতাবেক চলার কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এখান থেকে এটাই বুঝতে পেলাম যে কোনো অবস্থাতেই এই কালিমায়ে তাইয়্যিবা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিসালাতের বাক্যটি কোনো অবস্থাতে বাদ দেওয়া বা এটা ছাড়া কালিমা তাইয়্যিবাকে কল্পনা করা কোনোভাবেই সম্ভব নয়। এটাকে কালিমা থেকে সরানো গুমরাহি ছাড়া আর কিছুই নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত সহ একাধিক জায়গায় এই ব্যাপারে আলোকপাত করেছেন।